কাতলা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে টক দিয়ে রান্না। এখানে মাছটা কচুরমুখী যেহেতু অল্প দিছি, মাছ সাতখান, এই জন্য হচ্ছে মুখি দিয়ে মাছ দিয়ে একসাথে কষাই নেব। এই জন্য আর মাছ কষায় উঠায় রাখলাম না। এই হচ্ছে কষানো পানি দিয়ে দিলাম। সকালবেলা উঠে যত কাজ থাকুক না কেন, সব কাজ ফেলে রেখে আগে আসতে হয় রান্না করার জন্য। আসলে মহিলা মানুষের ভালো লাগা খারাপ লাগা কখনোই কাউকে দেখানো যায় না। যতই খারাপ লাগুক যাই লাগুক, সকালে উঠে রান্না করে আসতেই হবে। আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব। আমাদের ঘেরের শাপলা, কারণ আমরা কিনার শাপলা খাই না। ঘেরে যা হয় টুকিটাকি আমাদের কিন্তু হয়ে যায়, কারণ শাপলা হয়তো বছরে একবার দুইবার খাই, বা বেশি হলে 4-5 বার খাই। তো আমাদের বাসার মানে ঘেরের শাপলা তো মিষ্টি মিষ্টি লাগে, ডাঁটার মতো লাগে, ভালো লাগে। দু এক শাপলা আছে না একদম নরম, চুলায় দিলে পানি পানি হয়ে যায়, এগুলো তা না, চুলায় দিলে কিন্তু ডাঁটার মতো হয়ে যায়, ভালো লাগে, আরও মিষ্টি মিষ্টি লাগে। কিনা শাপলা খাই না, যদি ঘেরে হয় তাহলে খাই, না হলে খাই না। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে শাপলা দিয়ে দেবো। শাপলা কেউ ধুই কিনা জানি না, তবে আমি কিন্তু শাপলা রান্না করতে গেলে ধুয়ে দিই। পানি যা দিচ্ছি আর দেব না, মনে হচ্ছে শাপলার থেকে চিংড়ি মাছ হয়ে যাবে বেশি। এই শাপলা কমে একদম অল্প একটু হয়ে যাবে। যে কোনো জিনিস অল্প খাওয়া বেশি ভালো, অল্প জিনিসই বেশি মজা হয়। বেশি রান্না করলে ভালো লাগে না, আর খাওয়াও হয় না, ফেলে দিতে হয়। এইটুকু থাকবে, কমে আরও একটুখানি